আর এই মুহূর্তে দিল্লির দিকেও নজর রাখবো, কারণ আজকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক রয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী অবস্থা নিয়ে লোকসভায় বৈঠক ডাকার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের সহ বিরোধী রাজনৈতিক দলগুলির লোকসভার স্পিকারকে চিঠি দেওয়া হবে কিনা এবং চিঠি দিলে কি কি প্রস্তাব দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। কেন্দ্রীয় প্রতিনিধি দলের অভিযানে বিদেশে থাকায় বৈঠকে থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকটি বসতে চলেছে। বিশেষ সংসদ অধিবেশন ছাড়াও ওই বৈঠকে দলনেত্রীর নির্দেশে কেন্দ্রের বিরুদ্ধে আগামী দিনে কি স্ট্র্যাটেজি হবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে। আজকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক রয়েছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, আজকে দিল্লির সাউথ অ্যাভিনিউতে তৃণমূলের যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে, কোন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে এই বৈঠকে, কেন এই বৈঠক ডাকা হলো, কি জানা যাচ্ছে এখনো? দেখো, আজকে দিল্লিতে তৃণমূল সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির গোপন বৈঠক, কারণ এই বৈঠকে কি এজেন্ডা বা কি নিয়ে হঠাৎ করে এই ধরনের মিটিং হচ্ছে এবং এমন একটা সময়ে এই বৈঠকটা ডাকা হয়েছে যেই সময় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেশের বাইরে প্রতিনিধি দলের সঙ্গে ভিজিট করছেন বিভিন্ন দেশ। ফলে এরকম একটা জায়গা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সূত্রে যেটুকু জানা গিয়েছে যে এই গোপন বৈঠকটি মূলত হচ্ছে যে, যেহেতু তুমি জানো যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এই প্রেজেন্ট স্ট্যাটাস কি এবং কি কি আগামী ব্যবস্থা ভারত সরকারের পক্ষ থেকে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই পহেলগাঁও ঘটনার পর থেকে ভারত সরকারের আর কি পদক্ষেপ বিগত দিনে নিয়েছে, এই পুরো বিষয়টা যাতে দেশের মানুষের সামনে পরিষ্কার করে তোলা হয় এবং দেশের প্রতিটা মানুষের জানার অধিকার আছে যে এই বিষয়ে ভারত সরকারের স্ট্যান্ড কি এবং আমরা ঠিক কোন অবস্থায় রয়েছি এবং কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি, কোথায় আমাদের খামতি রয়েছে। এই পুরো বিষয়টা জানার লক্ষ্যেই বিরোধী দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস তারা চাইছে যে সংসদে একটা স্পেশাল অধিবেশন ডাকা হোক এবং এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে বা সংসদীয় কমিটির পক্ষ থেকে স্পিকারকে চিঠি দেওয়া হবে কিনা, সেই চিঠির বয়ান কি হবে এবং সেখানে কি কি প্রস্তাব দেওয়া থাকবে সেই বিষয়গুলি নিয়েই কিন্তু উচ্চ পর্যায়ের এই বৈঠক। পাশাপাশি তুমি জানো যে এই জম্মু কাশ্মীরে এই যে ঘটনাটি ঘটেছে এবং তারপরে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যে ধরনের পাক মটর সেলিং এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং বাড়িঘর ভেঙে গিয়েছে, সেই এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষজন। সেই এলাকায় 5 সদস্যের তৃণমূল কংগ্রেসের দল তারা ভিজিট করেছিল। তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট পার্লামেন্টে ধরা যায় কিনা এবং সেখানে আর কি কি বিষয় উত্থাপিত করা হতে পারে এবং তাতে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি থাকবে, তারা সরকারকে কি কি প্রস্তাব আগামী দিনের জন্য দিতে পারে তার রূপরেখা ঠিক করতেই আজকের এই বৈঠক। এবং আজকের এই বৈঠককে ঘিরে কিন্তু অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো চেয়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড কি সেটা তাদের জানার জন্য, কারণ একযোগে প্রতিটি বিরোধী রাজনৈতিক দলই যে আগামী দিনে এই বিশেষ অধিবেশন ডাকা হলে সেখানে সরকারের বিরুদ্ধে মুখ খুলবে, সোচ্চার হবে বা সরকারকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও যে তাদের মধ্যে সমন্বয় বজায় থাকবে, এই বিষয়টি নিয়েই কিন্তু আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এটা বলা যায়। একেবারে অবশ্যই নজর থাকবে এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।